আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করবে? ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। জেলখানা 24 ঘন্টা বন্ধ থাকে, কারণ এর ভেতর যারা আছে এরা কিছু কিছু এমন ভয়ঙ্কর অপরাধী। এই যে সুইডেন আসলাম ভাই ছিলেন ভেতরে 27 বছর, নাম শুনে আমার মনে হয় যে বাচ্চা ছেলে ফেলে পানি খাবে। সুইডেন আসলাম, আসলাম তো সুন্দর নাম, সুইডেন কেন? নামের ভেতরে একটা পরিচয় পাওয়া যাচ্ছে না? আমার উপর তলায় একজন ছিল ডেঞ্জার রাসু, এটা টাঙ্গাইল না গাজীপুর, গাজীপুরের একজন ছিল ভয়ঙ্কর তাজ। সব এখন বের হয়ে গেছে, কেউ 15 বছর, কেউ 22 বছর, কেউ 27 বছর জেল খাটতেছে। আর মনে হয় একজন আছে মুকিম গাজী 45 বছর। ওনার একদিন বললাম যে ভাই আপনি কত বছর জেল পেয়েছেন? বলছে 260 বছর। 260 বছর আপনার জেল বের হবে? হ্যাঁ হুজুর দোয়া করে। আমি দোয়া করে দেব আর 260 বছর আপনার জীবনে পার হয়ে চলে যাবে। আপনি 45 বছর জেলে আছেন। তাদের চেহারা মানে দেখলে আপনি যদি প্রথম দেখেন অবশ্যই আপনার ভয় লাগবে, পানি খেতে মনে চাবে। তো এই মানুষগুলো ভেতরে আছে এরকম ভয়ঙ্কর মানুষ, যারা সুইডেনে যেয়ে মার্ডার করে এখানে আসে, এখানে মার্ডার করে সুইডেনে যায়। এই মানুষগুলো এখন তারা আহ্বান জানিয়েছে সরকারকে যে আমরা আর এই রাস্তায় থাকবো না, পরিবর্তন হতে চায়। দয়া করে সরকার যাক, সব কিছু মাফ করে দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে যেন হযরত ওমরের মতো বানিয়ে দেয়। তা আমি কথা বলছিলাম এই যে রমজানুল মোবারকে জাহান্নামের দরজাগুলো সব আরো গল্লিকাতিল আবওয়াব বন্ধ করে রাখা হয়। যা আছে বন্ধ 24 ঘন্টা বন্ধ থাকে, আরো মজবুত করা হয়। এই জন্য জেলখানা আমি দেখলাম 24 ঘন্টায় তালা লাগানো, কেউ গেলে খুলে দেয়, ভেতরে প্রবেশ করে আবার তালা লাগায়, একটা সেকেন্ডের জন্য খুলে রাখে না। আপনি যাবেন সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবেন। এর পরের আয়াতে আমি পেয়েছি রব্বুল আলামিন জানিয়েছেন আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহকে ভয় করে যারা জীবন চালায় এই মানুষগুলোকে ফেরেশতারা ধাক্কা দেবে জান্নাতে নেওয়ার জন্যে, কিন্তু জান্নাতে যাওয়ার আগেই তাদের জন্য দরজাগুলো সব খোলা থাকবে। এই যে মাঝখানে ওয়া আছে, এর আগের আয়াতে কিন্তু ওয়া নেই। এই ওয়ার তাফসীর আমি 19টা পড়েছি, এর ভেতরে একটা হচ্ছে জাহান্নামে যারা যাবে ওখানে যাবার পরে দেখবে দরজা বন্ধ, যিনি মালিক আছে দারোয়ান, নাম তার মালিক, ওনাকে বলার সঙ্গে সঙ্গে খুলে দেবে, ভেতরে দিয়ে আপনাকে তালা লাগিয়ে দেবে। জান্নাতের দরজা ওই রকম না, 24 ঘন্টা এটা উন্মুক্ত থাকে, খোলা থাকে। রমজানুল মোবারক আসলে জান্নাতকে আরো বিউটিফাই করা হয়, সাজানো হয়। জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ, এমনকি মজবুত করে দেওয়া হয়। নবীজি বলেন জান্নাতের যে হোর পরিগুলো আছে এরা গান বলতে আরম্ভ করে আনন্দে। 1 বছর পরে 26শে মার্চ আসলে আমরা যেমন আনন্দে আত্মহারা হয়ে যায়, 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবস পালন করার জন্য আনন্দে আত্মহারা হয়ে যায়। 16ই ডিসেম্বরে আর কি হয়েছে? একটা দেশ স্বাধীন হয়েছে একটা দেশ থেকে, এতটুকু। রব্বুল আলামিন বলেন রমজানুল মোবারকে যে রাতে কোরআন নাজিল হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য এত বেশি উপকার হয়েছে, শুধু একদিন না, হাজার হাজার বছরেও মানুষের এই পৃথিবীতে এত উপকার হয়নি। এই জন্য আমরা রমজানুল মোবারক আসলে সেরা কদরটা তেলাওয়াত শুনি বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। অবশ্যই আমি কোরআনে কারীম লাইলাতুল কদর নাযিল করেছি মহিমান্বিত রজনীতে। এই যে আজকে শুরু হয়ে গেছে, এখান থেকে যে বিজোড় 10 দিন আছে, যে কোনো একদিনেই হতে পারে। যদিও 27শে রমজান আমরা অনেকে মনে করি না, যে কোনো একদিন হতে পারে। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি জানেন এই কদরটা কি? আপনাকে যে বললাম লাইলাতুল কদর, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আলফন ওয়াহিদুন আল্লাহ দেননি। যারা আরবি গ্রামার জানে, আলফন ওয়াহিদুন মানে 1000 বছর, আর আলফন শাহরুন মানে নির্ধারিত না, দুইটাই নাকেরা, অনির্দিষ্ট। এটা 1000 বছর না। আমরা 84 বছর 4 মাস মনে করি না, 83 বছর 4 মাস না, 1000 বছর না, কত বছর কেউ জানে না। আল্লাহ যেহেতু নির্ধারিত করেন না, এজন্য আমাদের নির্ধারিত করা ঠিক না। এটা হাজার হাজার বছর। এই পৃথিবীর মানুষের হাজার হাজার বছরও যে উপকার আল্লাহ করেননি, এই একদিনে কোরআনে কারীম নাযিল করে তার চাইতে বেশি উপকার করেছে। এর নাম লাইলাতুল কদর। কি উপকার করলেন? কোরআনে কারীম নাযিল হওয়ার আগে শ্রমিক তার মর্যাদা মূল্য ফিরে পায়নি, পেতও না। মেয়েরা তাদের সম্মান মর্যাদা পায়নি, পেতও না। মেয়েলোক হলে তাদেরকে জীবিত কবর দিয়ে দিত। শ্রমিককে কাজ করিয়ে টাকা দেওয়া দূরের কথা, আরো পিটাতো। শ্রমের কোনো মর্যাদা ছিল না, নারীর মর্যাদা ছিল না, মানবতারও কোনো দাম ছিল না পৃথিবীতে। এই কোরআনে আল্লাহ এমন এমন বিধান নাজিল করে মেয়েদের মর্যাদা, শ্রমের মর্যাদা, নারীর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন যে হাজার হাজার বছরও পৃথিবীর মানুষকে আল্লাহ যা দেয়নি, কোরআনের ভেতরে তাই দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা এত বাড়িয়ে দিলেন বেশি। নবীজি বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনি খেয়াল করেন শব্দের দিকে, যারা কাজ করে খায় এরা কিন্তু আর সাধারণ মানুষ নেই, এরা আল্লাহর বন্ধু। আর একটা ভ্রান্ত ধারণায় বাংলাদেশের মানুষ আর পাকিস্তানি আর ভারতে আছে। আল্লাহর বন্ধু তাদেরকে মনে করি যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। হয়তো বিভিন্ন গাছতলায় বসে আছে, বিভিন্ন দরবারে বসে আছে। বলেন তোর কোন কাজ আছে? দরবারে বসে আপনার কোন কাজ বলেন? আপনি শুধু 24 ঘন্টা বসে থাকার হু হু করা ছাড়া কোনো কাজ আছে? গাছতলায় যারা বসে আছে, বাঁশতলায় আস্তানা করে, কোন কাজ আপনার বলেন? আপনাকে তো আল্লাহ বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আপনার এই শরীর, আপনার এই মেধা, এগুলো তো শ্রম দিয়ে পৃথিবীর মানুষকে কিছু দেওয়া লাগবে। আর চিন্তা ভাবনা করে, শরীর দিয়ে, গবেষণা করে, আমাদের ব্রেন দিয়ে, মাথা দিয়ে কি কিছু বানাতে পারি। আমরা একটা সই বানাতে পারি, একটা গ্লাস বানাতে পারি। পানি খেয়ে বাঁচা লাগবে, একটা গ্লাস, একটা মগ, এগুলো আমাদের ব্রেনে আসে না। একটা সই বানানো লাগবে, কাপড় চোপড় অন্তত সেলাই করে যেন লজ্জাস্থান ঢাকা যায়, সেটাও বানাতে পারি না। কি কি করেন আপনি? আপনাকে তো আল্লাহ বানিয়েছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য, শ্রম দেওয়ার জন্য। এই জন্য পৃথিবীতে যারা শ্রম দেয়, ঘাম ঝরায়, ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজফারাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তার হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ কার? আর কত মানুষের রমজানেও শ্রমিকের পয়সা মেরে খায়। এই গাজীপুর জেলায় বেশি, কারণ এখানে গার্মেন্টস বেশি। কি যারা দায়িত্বে আছে, কত মানুষ এই যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, তাদের যা দেওয়া দরকার এগুলো না দিয়ে, শ্রমের মর্যাদা না দিয়ে আপনারা আরো টাকা পয়সা মেরে খান। আপনি মানুষ, শ্রমিকের পয়সা মেরে না খেয়ে পায়খানা খাওয়া ভালো। যেহেতু শুধু এটা গাজীপুরে থাকছে না, কত কিরমান কাতিবিন দেখছেন না, এটা তামাম দুনিয়ায় পৌঁছাবে। আমি 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। মালয়েশিয়া দেখলাম ওখানে ওয়াজ বাজতেছে এক দোকানে। কি গো, ভাষা কি? আমি বাড়ি যশোরে। একজন বলছে আমার বাড়ি পাকিস্তান, একজন বলে আমার বাড়ি থাইল্যান্ড। এখানে কি এ ওয়াজ বুঝতেছে? হুজুর সব বুঝে ফেলিস।